হ্যালো বন্ধুরা, আজকে আমি আর মা দুজন মিলে মল্লিক বাড়ি চলে গিয়েছিলাম প্রদীপ কেনার জন্য। তো যাওয়ার সময় সূর্য অস্ত যাচ্ছিল, পরিবেশটা এত ভালো লাগছিল। আমাদের মল্লিক বাড়ি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, সময়ের জন্য একটু ঘুরতে যেতে পারি না। মল্লিক বাড়ি ব্রিজটা খুবই সুন্দর, ভালুকার যারা আছে সবাই এখানে ঘুরতে যায়। তো চলে এসেছি আমরা দেখতে দেখতে আমাদের মাটির দোকানে। মাটির দোকানটা হচ্ছে ভালুকা মল্লিক বাড়ি বাজার। এখানে যত ধরনের জিনিস প্রয়োজন মাটির সবই আছে, গেলেই পাবেন সবাই। আর এবারের প্রদীপগুলো এত ভালো লাগছিল, অনেক অনেক প্রদীপের কালেকশান এই দাদার দোকানে। দাদা আমাদের খুবই পরিচিত একজন। মাটির দোকানে গেলে মনটা ভরে ওঠে, একদম এত সুন্দর সুন্দর জিনিস দেখেন, একদম পুরা দোকানটা ভরা জিনিস। আর মনে হয় যে কোনটা রেখে কোনটা কিনি, এত সুন্দর সুন্দর জিনিস। তো এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানটা, আর আপনাদের সবাইকে তো দেখালাম। আমাদের ভালুকায় যারা যারা থাকেন তারা কিন্তু এই দোকানে গিয়ে মন মতো জিনিস কিনে নিতে পারেন। তো দীপাবলি চলে আসছে, সেজন্যই আমরা প্রদীপ কিনতে গিয়েছিলাম। এই যে এক একটা প্রদীপ থেকে এক একটা বেশি সুন্দর, এত সুন্দর। এবার এই প্রদীপের ডিজাইনটা নতুন এসেছে, খুবই ভালো লেগেছে। এখানে এই যে মডেল রেখেছে, এই প্রদীপগুলো আমি নিয়েছি, মাও নিয়েছে, অনেকগুলা প্রদীপ নিয়েছে। খুবই খুবই সুন্দর প্রদীপগুলা। দীপাবলি উপলক্ষে চলে যাবেন সবাই এই দাদার দোকানে, কিনে নিয়ে আসবেন মাটির সুন্দর সুন্দর প্রদীপ, মাটির জিনিস খুবই ভালো লেগেছে। মা তো গিয়ে কি রেখে কি কিনবে, অদ্রিজের জন্য আবার বাজি কেনাও হয়েছে। তো আমরা মাটির দোকানে যখন গিয়েছিলাম, অদ্রিজ তখন প্রাইভেটে ছিল, মাটির দোকানে কেনাকাটা মোটামুটি আমাদের দোকানের শেষ। তো দাদা আবার ভিতরে নিয়ে গিয়েছিল, তার বাড়ির ভিতরে অনেক জিনিস রাখা। এখানে খুব সুন্দর একটা শিব মূর্তি এবং সরস্বতী মূর্তি আছে, এত সুন্দর। কারো যদি লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। মল্লিক বাড়ি একদম বাজারেই ওনার বাড়ি। তো আমরা ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি, রুদ্র অদ্রিজকে নিয়ে চলে এসেছিল। আমরা একটু ফুচকা চটপটি সবাই মিলে খেলাম, একটা সুন্দর টাইম কাটালাম। কারণ এত ব্যস্ততা থাকে, আমরা একটু বের হতে পারি না। আমি বিশেষ করে, মা আসছে, ভাইও আছে। তো আমরা চলে গিয়েছিলাম বাজির দোকানে। অদ্রিজের মর্জি, কালী পূজায় বাজি ফাটাবে। এবার তো তার দিদুভাই তাকে সব কিছু কিনে দিয়েছে। তো আমরা সব কিছু কেনাকাটা শেষ করে চলে এসেছি বাসায়। প্রদীপগুলা খুলে খুলে বারবার দেখছিলাম, একদম এত সুন্দর প্রদীপগুলা। এই যে এই প্রদীপগুলা নিয়েছি, কালী পূজায় জ্বালাবো। আমাদের 14 বাতি দিতে হয়, 14 বাতি দিব, আবার দীপাবলির দিন কালী পূজায় জ্বালাবো। খুবই খুবই ভালো লেগেছে। তো মা মাটির দোকানে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসবে, এরকম একটা অবস্থা। আমার মার কেনাকাটার খুবই নেশা। মা কিনেছে একটা কাপ, প্লেট, তারপরে বাটি, একটা নিজের জন্য কিনেছে, একটা আমাকে কিনে দিয়েছে। তারপরে আরও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। 2টা পাখিও কিনেছে, খুব সুন্দর সুন্দর মাটির জিনিস কেনার মার একটা অনেক আগে থেকেই নেশা। এই যে খরগোশ, একটা একটা পাখি, কত সুন্দর তাই না? তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন।